প্রথম দেখাতেই আপনি চমকে উঠবেন, মনে হবে এ যেন জীবন্ত একটি মেছো বাঘ। পাশেই আছে একটি ঘড়িয়াল বা তার পাশে রাখা বানর বা এই ঈগলকে দেখে মনে হবে যে সব যেন একদম জীবন্ত, কিন্তু আসলে তা নয়। এই সমস্ত প্রাণীগুলোকে বিভিন্ন মেডিসিন দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। বিভিন্ন প্রকার প্রাণীদের মমি করে রাখা হয়েছে এই মিনি সুন্দরবন নামক টাইগার হাউজের জাদুঘরটিতে। এই জাদুঘরটি সুন্দরবন অঞ্চলে অবস্থিত। বিভিন্ন প্রকার মাছ, সামুদ্রিক মাছ, এর কিছু কিছু মাছের নাম আমিও আগে কখনো দেখিনি বা শুনিনি বা চিনিনি। এখানে এসে আমার নতুন অভিজ্ঞতা হলো, আমি বিভিন্ন প্রকার মাছ সম্পর্কে জানতে পারলাম। এটাও এক ধরনের টাকি মাছ। হ্যাঁ, তো এই বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন সব কিছু নিয়েই হচ্ছে এই মিউজিয়ামটি করা। বড় চোকা গোর্তা ইলিশ বা বড় ছই বা বড় চোক্কা কোরাল বা এরকম বিভিন্ন ধরনের মাছ দিয়ে সাজানো হয়েছে এই কর্নারটি। এই কর্নারটিতে বেসিক্যালি সুন্দরবন অঞ্চলের যে সমুদ্র আছে, সামুদ্রিক যে মাছগুলি আছে, সেই মাছগুলি নিয়েই এই কর্নারটি করা। এখানে এসে আমার যে অভিজ্ঞতা হলো যে আমি আসলে নিজেও এত ধরনের মাছ যে আমাদের এই অঞ্চলটিতে আছে আমি নিজেও জানতাম না বা দেখা হয়নি কখনো। তো এখানে এসে এই জাদুঘরে এসে আমি সব ধরনের মাছগুলোকে দেখতে পেলাম। এই মাছটির নাম চন্দনা। এই পাশটিতে আছে ব্যাঙ, ইঁদুর। ব্যাঙের এত প্রজাতি জানি, কিন্তু কখনো দেখা হয়নি। এত প্রজাতির ব্যাঙ আছে এখানে। বা সামুদ্রিক যে একদম সমুদ্রের তলদেশে যে বিভিন্ন প্রজাতির মাছ থাকে, বড় মাছগুলো, সেই মাছগুলো এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন প্রকার রূপচাঁদা থেকে শুরু করে বিভিন্ন প্রকার ইলিশ, ইলিশেরও কয়েকটা জাত আছে এখানে দেখলাম। আবার এই পাশটাতে দেখেন এই মাছগুলো কি অদ্ভুত, কত সুন্দর এদের রঙগুলো, গায়ের রং থেকে শুরু করে এদের গঠন, মনে হচ্ছে যে সবগুলো মাছ একদম জীবন্ত পানির ভিতরে দাঁড়িয়ে আছে। এটা একটা টাকি মাছ। তো এই মাছগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে টাইগার হাউজের মিনি সুন্দরবনে। অদ্ভুত সব মাছ দিয়ে সাজানো হয়েছে এই কর্নারটি। অন্য পাশে যে আমরা অন্য সব প্রাণী দেখতে পাবো, আগে আমরা এই মাছের কর্নারটি একটু ঘুরে দেখি সম্পূর্ণভাবে। দেখুন একদম কি অদ্ভুত এই মাছটি, না? আমার কাছে দারুণ লাগছে। এটি পরিচিত মনে হচ্ছে মাছটি, কিন্তু এই মাছটি দেখুন একটু ভয়ঙ্কর, বা কেমন যেন, আসলে ভয়ঙ্কর বলাটা ঠিক না। যাই হোক, এটা হচ্ছে কমিলা বা কামিলা মাছ। যাই হোক, বিভিন্ন প্রকার মাছ, এত মাছ যে প্রতিটা মাছেই এখানে লিখে দেওয়া আছে নামগুলো, এগুলো কিন্তু এই একটা করে পড়তে গেলে তো অনেক সময় চলে যাবে। যাই হোক, এই যে পাশটা এসেছি, এগুলো হচ্ছে সম্পূর্ণ সাপ। বিভিন্ন প্রজাতির সাপ এখানে, সুন্দরবন অঞ্চলে যত ধরনের সাপ আছে সব ধরনের সাপ মোটামুটি এখানে এরা মমি করে রেখেছে এই কাচের জারের ভিতরে। যাই হোক, ভালো থাকুন সবাই। সামনে নিয়ে আসছি আরও সুন্দর কিছু।